গরিমা, গরিমা দরজাটা খোলো। গরিমা, গরিমা, গরিমা। গরিমা, গরিমা কি হলো? সকাল থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না। বিজি ছিলাম। বিজি ছিলে? এর আগেও তো তুমি অনেকবার বিজি ছিলে, তাও তো আমার ফোন রিসিভ করতে। আজ কি হলো হঠাৎ? এরকম তো কোনোদিন হয়নি। চিরকাল তো সবকিছু একই নিয়মে চলে না, আর মানুষও কি একই রকম থাকে? তুমি কি একই রকম আছো? মানে? মানেটা কি বুঝতে পারছো না? মানেটা তো খুবই সিম্পল। তুমি কি এখনো আগের মতনই আছো আরণ্যক? গরিমা, তুমি তুমি কি বলতে চাইছো? আমি বদলে গেছি? প্রশ্নটা তো আমি তোমাকে করলাম। গরিমা রিল্যাক্স, এভরিথিং ইজ দ্য সেম। আই এম দ্য সেম পারসন, কিচ্ছু বদলায়নি গরিমা। আমার সেটা মনে হচ্ছে না আরণ্যক। গরিমা তোমার ভুল মনে হচ্ছে। গরিমা আমি জানতাম সবার থেকে ভালো তুমি আমাকে বোঝো, তুমি এই কথাটা বলছো। সত্যি বলবো, ইদানিং না আমি তোমাকে একদম বুঝতে পারছি না, একটুও বুঝতে পারছি না। গরিমা প্লিজ এরকম করো না। গরিমা প্লিজ দেখো না, কিছুদিন পর আমাদের বিয়ে। প্লিজ আমাদের মধ্যে এইসব মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত না। আরণ্যক, তুমি এমন একজনকে এই বাড়িতে এনেছো যাকে নিয়ে তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অস্বস্তিতে ভুগছে। তুমি অনেস্ট, আমিও ভুগছি, কারণ এই মেয়েটার সম্পর্কে আমি কিছুটা হলেও জানি। গরিমা তুমি জানো আর আমাকে বললে না? কারণ আমি বলতে চাইনি আরণ্যক। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কে আমি খারাপ কথা বলতে চাইনি। কিন্তু এখন তো দেখছি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো ওকে নিয়ে। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, তুমি সব সময় ওকে কেন এত প্রোটেক্ট করো? গরিমা আমি তো তোমাকে পুরো সিচুয়েশনটা বুঝিয়ে বললাম। রোশনি একটা ভীষণ ডেলিকেট সিচুয়েশনের মধ্যে ছিল, তাই ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এলাম। আই ট্রাই টু হেল্প হার। আর তাছাড়া কাল তো তুমি শুনলে কিভাবে ওকে সবাই অপমান করছিল। তোমার কি শুনে খুব ভালো লেগেছে? হ্যাঁ, ওর মায়ের ব্যাপারে, ওর জন্মের ব্যাপারে কি? ওদের তো এমনি একটা স্ক্যান্ডেল আছে আরণ্যক, আমরা কি করতে পারি তাতে? রোশনি কি কোনোদিনও এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবে? গরিমা প্লিজ, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না। কিছুদিন পরে আমাদের বিয়ে, উই শুড ফোকাস অন ইচ আদার। আমরা রোশনাইকে নিয়ে এত কথা কেন বলছি? এক্স্যাক্টলি, এটা আমারও প্রশ্ন। গরিমা প্লিজ। একটা কথা তোমাকে আমি না বলে থাকতে পারছি না, যে আমার দাদা আমাকে বলেছে যে রোশনাইয়ের রাজীব বলে একজনের সাথে অ্যাফেয়ার ছিল। আর ওদের অ্যাফেয়ার মানে বুঝতে পারছো তো? অর্ধেক দিন রাত ও বাড়ি ফিরতো না। আরণ্যক, কিছু ভাবছো? আনমাইন্ডফুল হয়ে গেছিলে, কিছু ভাবছিলে? না তো, আমি কি ভাববো? আমি তো শুধু তোমার কথাই ভাবছিলাম, আমাদের কথা ভাবছিলাম। আরণ্যক, দেখো আমি সত্যি চাই না রোশনি ওই বাড়িতে থাকুক। তোমাদের বাড়িতে থাকলে আমার মায়ের হিউমিলিয়েশন হয়। ঠিক আছে থাক কিছুদিন, তবে তোমার মাকে বলো। ওকে? এত কথা বলতে পারে আর রাজীবের সঙ্গে অ্যাফেয়ারের ব্যাপারটা পুরো চেপে গেল। কি হলো আরণ্যক? I love you. I love you too. যদি রাজীবের সঙ্গে ওর প্রেমই থাকে, তাহলে আমার আর রোশনের বিয়ের ব্যাপারটা রাজীব মেনে নিল কি করে? নাকি ও আমার ঘাড়ে বন্দুক রেখে নিজেরা অন্য কিছু প্ল্যান করেছে? 24th রাত 12টার সময় আমরা গরিমাকে উইশ করব, আর 25th ডে লং প্রোগ্রাম। ওয়েট,
ডেলো না না, হোল অ্যান্ড নাইট, মিড নাইট অবধি আমাদের প্রোগ্রাম চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তোদের দুজনের পড়াশোনাটা না একেবারে শেষ হয়ে গেছে, কি তাই তো? এই বর্ধ ভাই, তুই সবসময় লেখাপড়া কেন করিস বলতো? হ্যাঁ, এখন আমাদের ভেকেশন, এখন কলেজ ছুটি, দাঁড়া না একটু এনজয় করে নি। Hey guys, what's up? আরে এই তো বাদশা, What's up, brother? ওয়েট করছিলাম তো আমরা, জয়েন আস। হ্যাঁ, yeah. কোথায় ছিলি এতক্ষণ? ওই গরিমাদের বাড়িতে। আচ্ছা, আমি এটা জাস্ট রেখে আসছি, হ্যাঁ? Lots of planning. 24-25 তো That's right. তাড়াতাড়ি এসো, সবাই একসাথে প্ল্যান করবো। I'll just come. আপনার রাজীব বলে একজনের সাথে অ্যাফেয়ার ছিল। এমন করে কেন বলছেন আপনি? রোশনাই যা পায় তার পরিবর্তে কাজ করে। স্যার 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 প্লিজ প্লিজ স্যার, মানে আপনি থাকলে আমরা রোশনাইকে বাঁচাতে পারবো, প্লিজ স্যার। রোশনাই! রাজেশের ভয়ে ওকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ইটস ভেরি সিম্পল। দেখে চলাফেরা করতে পারো না তুমি, হ্যাঁ? এদিকে কি কাজ তোমার? আমি তো দেখেই যাচ্ছি না, আপনি তো। আমি কি বলো? সরি। শোনো, আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, তার মানে এই নয় যে বারবার তুমি আমার বাড়ির লোকজনের মাঝে থাকবে, ঠিক আছে? তার কোনো মানে হয় না। আমি তো খাবার দিতে যাচ্ছিলাম। তো খাবারটা তোমাকে এখনই দিতে আসতে হলো? যখন বাদশা এসছে, এতক্ষণ ধরে তো আমরা বসে আছি, তখন দিতে পারোনি? আমি তো খাবারটা গরম করছিলাম, গরম হতে যেটুকু সময় লাগলো সেটুকুই। তুমি মুখে মুখে এত কথা কেন বলো তো? স্বভাব। জানিস তো, কিছু লোক থাকে এরকম, যারা নিজের ভুলগুলোকে এইভাবে কভার আপ করার চেষ্টা করে, আর কিচ্ছু না। আরে আমরা কি বসে থাকবো নাকি? স্টুটা দাও, আশ্চর্য। শোনো, আমার বাড়ির লোকজনের মাঝে না তুমি বারবার ঘুরঘুর করবে না, আমার একদম পছন্দ না। আর তোমাকে আমি এখানে এনেছি শেল্টার দেওয়ার জন্য। এই বাড়িটাকে শেল্টার হোম হিসেবে ব্যবহার করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, 25 তারিখ এই বাড়িতে একটা ইভেন্ট হবে। 25 তারিখ গরিমার জন্মদিন, আর 26 তারিখ তুমি গরিমাদের বাড়িতে শিফট হয়ে যাবে। আসলে ভুলটা আমারই, আগেই তোমাকে ওখানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। আফটার অল, ওটা তো তোমার মাসির বাড়ি। আপনি কি ভেবেছেন আমাকে? তুমি শাটল কক। আপনি প্রথমে আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলেন, আমি আসতে চাইনি, সেজন্য আপনি আমাকে জোর করে এখানে নিয়ে আসলেন। আর আপনি আমাকে এখন বলছেন যে এখান থেকে অন্য কোথাও চলে যেতে। আমি তো আপনাকে বলছি আমি বেনারস ফিরে যাচ্ছি। হ্যাঁ, তুমি তো বেনারসই যাবে, আর তোমার বেনারসে যাওয়ার কারণটা আমার কাছে ভীষণ ক্লিয়ার হয়ে গেছে। আর বেনারসে তো তুমি ফিরবে না, তাহলে কেন এসব বাজে কথা বলছো আমায়? তাহলে আর কোথায় যাব আমি? সেটা আমি কি করে জানবো? তুমি ভালো বুঝবে। আমি না আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারলে না? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তুমি এখানে আছো, এটা তো তোমার মাসির মেয়ের শ্বশুর বাড়ি। তাই এখান থেকে তুমি তোমার মাসির বাড়ি চলে যাও, তারপর তুমি যেখানে খুশি চলে যাও, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কি ব্যাপার জাহ্নবী, এত চেঁচামেচি কিসের এখানে? আর বলো না, একটা বাইরের মেয়ে ঘরের ভেতর ঢুকে এলে যেটা হয় সেটাই হচ্ছে। তার মধ্যে যদি সেই মেয়েটা সবসময় আমাদের এই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি ঘুরঘুর করে, তাহলে তো জটিলতার সৃষ্টি হবেই। আমাকে খাবারগুলো গরম করে সার্ভ করার কথা বলা হয়েছিল, না হলে আমি এখানে আসতাম না। খাবো বলে বসেছিলাম, রোশনাই স্টুটা আনতে গিয়ে ছোট্টা ভাইয়ের সঙ্গে ধাক্কা লাগিয়েছে। আমি ধাক্কা লাগাইনি। শট আপ। रोशनाई